নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে এবং রাধা মাধব উন্নয়ন সংঘ ক্লাব এলাকায় সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যদিও তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরিচিত এক ব্যক্তি, তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে এলাকাবাসী এবং পরবর্তী সময়ে এই ঘটনাটিকে প্রত্যক্ষ করতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে এলাকাবাসীরা এবং তৎক্ষণাৎই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখন তার চিকিৎসা চলছে, তবে আপাতত কি আপডেট রয়েছে, কি বিস্তারিত রয়েছে একটু জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। স্টেশনে 112 থেকে একটা কল গেছে যে রাধানগর রাধা মাধব ক্লাবের সামনে একটা লোক আনকনসিয়াস অবস্থায় রাস্তার সাইডে শুয়ে দিচ্ছে। তো আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে অলরেডি একটা দুজনের পাশে শুয়ে দিচ্ছে। তারপরে পাবলিক হেরে জল করে দিচ্ছে, জল করে আমরা ওই অবস্থা হেরে এখান থেকে রেস্কিউ করে রেফার অবস্থা দিয়েছি। প্রাথমিকভাবে জানতে পারছেন কিভাবে হয়েছে কি না, এরকম কিছু না। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? মাথাতে একটু আঘাত। বয়সটা কিরকম হইব বা নাম কিছু? নাম হয়তো মানে করতে পারতেছে না, আর ওই বয়সটা যতটুকু 30 সেরকম। ওনার অবস্থা কিরকম এখন? এখন তো আমরা তো নিয়েছিলাম ডাক্তার বসে হচ্ছে, দেখুন যে কথা বলতে পারতেছে না, নামটা করতে পারতেছে না, যার কারণে আমরা নামটা নিতে পারছি। আপনারা কোনখান থেকে আইছেন? আপনার নামটা? কর্মসূচি। আপনারা শুনলেন দমকল বাহিনীর তাদের বক্তব্য। কার্যত ইতিমধ্যে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা চলছে, যদিও আপাতত তার নাম বা কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে রাধানগর রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকা থেকেই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।